নির্ভয়ে তারা হাসিনা শেখের সাথে যোগাযোগ করছে, নির্ভয়ে রয়ের সাথে তাদের যোগাযোগ করছে, তারা আলাপ আলোচনা করছে, মিটিং করছে, সাংবাদিকদের ডাকছে। কেন জানেন? তাদের কোনো ভয় নাই। ভয় না এর পিছনে একটা অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে একটা ছায়া সরকার গঠন করে ওয়াকারুজ্জামান ওটা চালাচ্ছে এবং সেখানে সে সর্বোচ্চ ক্ষমতা ধরে রেখে জনগণের চোখে ধুলে দিচ্ছে। সেনা প্রধান এই সাহস কোথায় পাচ্ছে? সেনা প্রধানের পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ওয়াকার যাদের সাথে কোঅর্ডিনেট করে এই কাজগুলো করছে তারা আর কেউ না, যে বিএনপির 7 থেকে 10 জন আমি ভারতীয় কুত্তা, ভারতীয় কুত্তা, আপনারা রাইট শুনেছেন, ভারতীয় সুবিধাভোগী কুত্তা, নেরি কুত্তা। মুজিবের নাম ধরে যে কান্দে, মুজিবের নাম ধরে কান্দা এক শুয়োরের বাচ্চার নাম আপনারা জানেন না, কথায় কথায় কান্দে মুজিবের জন্য, তার নাকি কলজা বাইরে যায়। মুজিব হইছিল, মুজিব নাকি তার মুজিব প্রীতি। আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? দেখেন আমির খসরু মাহমুদ এই শুয়োরের বাচ্চা ভারতে গিয়ে নেংটি খুলে অমিত শাহের সামনে দাঁড়ায়। অমিত শাহের সামনে দাঁড়িয়ে বাংলাদেশকে জাহান্নাম করার পরেও এই লোককে বিএনপি কিছুই বলে না। বিএনপির জন্য কিছুই করার নাই, কিছুই আসে যায় না। এরা কি তারেক জিয়ার নির্দেশে এ ধরনের কাজ কারবার করে? আমার জানা নাই। এদেরকে দিয়ে বাংলাদেশ নাকি গণতন্ত্র উদ্ধার করবে, তারেক জিয়া নাকি বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বিএনপি কে রক্ষা করবে। তাকিয়ে দেখেন তাদের আচার আচরণে একটা জিনিস, তারেক জিয়া আর বেগম জিয়াকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, দরকার নাই। যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারা নিয়ে নেবে, তারা দেশ চালাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জাতীয় পার্টি বানাতে এরা তো বেশি দেরি করবে না। এবং সব শেষে তারা কি করবে জানেন? এসব সব কুত্তার বাচ্চারা, ল্যাংনোটের বাচ্চারা পরবর্তীতে বলবে আমরা তো মুজিব সোনা, আমরা তো মুজিব সেনা, আমরা তো আওয়ামী লীগ করেছি, আমরা শুধু বিএনপির ভিতরে লুকিয়েছিলাম। ঢাকা একসময় চান্দাবাজা ছিল, শুয়ারের বাচ্চা ইলিয়াস আলীর মার্ডারকে দেখেন। এই মির্জা আব্বাস ইলিয়াস আলীর মৃত্যুকে অন্য খাতে প্রবাহিত করার জন্য এই লঙ্গির বাচ্চা লন্ডি কথায় কথায় বলছে ও ইলিয়াস আলীকে কারা মেরেছে আমি তা জানি, ইলিয়াস আলীর মৃত্যু নিয়ে আর কোনো দ্বন্দ্ব নেই, আমি জানি এক্স্যাক্টলি কারা ছিল। এই শুয়ারের বাচ্চা চেষ্টা করেছে আওয়ামী লীগকে ক্লিন করতে। ইলিয়াস আলীর মৃত্যুর সাথে আওয়ামী লীগ জড়িত না, তার কথাটা এমনই ছিল। এই শুয়ারের বাচ্চার দিকে তাকিয়ে দেখেন। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে ওকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করো, কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এটা করবে না এবং করতে দিবে না এবং এটার সাথে কোঅপারেটও করবে না। ওখানে গিয়ে মন্তব্য করেছে, রাওয়ায় মন্তব্য করেছে আপনারা নিজেদের এই ভুল বোঝাবুঝি থাকলে মারামারি করলেই হবে, সেই হবে। কিন্তু কুত্তার বাচ্চা একবারও বলে না 626 জন অপরাধীকে সে নিজে আশ্রয় দিয়েছে, অন্যায়কে আশ্রয় দিয়েছে, অপরাধীদেরকে আশ্রয় দিয়েছে, খুনিদেরকে আশ্রয় দিয়েছে, ধর্ষকদের আশ্রয় দিয়েছে, দুর্নীতিগ্রস্তদেরকে আশ্রয় দিয়েছে। শুধু ক্যান্টনমেন্টে 626 জন মানুষ ছিল, 626 জন অপরাধী ওখানে ছিল এবং স্বৈরাচারের দোসররা ওখানে ছিল, এটাই না, শুধু বাংলাদেশে এখনো অনেক গুম, খুন, ধর্ষণ এবং বিভিন্ন দাগী অপরাধীরা বাংলাদেশেই আছে। অনেক লোক, অনেকরা পালিয়ে গেছে, তাদের থ্যাঙ্কস টু জেনারেল ওয়াকারুজ্জামান, উনি তাদেরকে পার করে দিয়েছেন। এবং এর বাইরেও বাংলাদেশে এই মুহূর্তে যেসব অপরাধীরা রয়েছে, এই অপরাধীরা কেন গ্রেফতার হচ্ছে না, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। এই অপরাধীদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আজকের এই বিষয়টা কেন জরুরি একটা কারণে, এই অপরাধীদেরকে গ্রেফতার না করার জন্য এবং এই অপরাধীরা সেনা তত্ত্বাবধানে ক্যান্টনমেন্টে এবং অন্য আরেকটা জায়গায় পালিয়ে থাকার জন্য সেখানে বসে তারা অপরাধকে অর্গানাইজ করছে।
যে কোনো একটা খুনকে অর্গানাইজ করছে, একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে তারা নিজেদেরকে আত্মনিয়োগ করছে। নির্ভয়ে তারা হাসিনা শেখের সাথে যোগাযোগ করছে, নির্ভয়ে রয়ের সাথে তাদের যোগাযোগ করছে, তারা আলাপ আলোচনা করছে, মিটিং করছে, সাংবাদিকদের ডাকছে। কেন জানেন? তাদের কোনো ভয় নাই। ভয় না এর পিছনে একটা অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে একটা ছায়া সরকার গঠন করে ওয়াকারুজ্জামান ওটা চালাচ্ছে এবং সেখানে সে সর্বোচ্চ ক্ষমতা ধরে রেখে জনগণের চোখে তুলে দিচ্ছে। ওয়াকারুজ্জামানের চাকরি আরো 2 বছর আছে, 2 বছর বা তার একটু বেশি আছে। ওয়াকারুজ্জামান এই মুহূর্তে চিন্তা করছে তার চাকরি বাঁচানো। ওয়াকারুজ্জামান চেষ্টা করছে তার স্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে কর্মরত, তাকে ওখানে সেফ রাখা, তার 2টা মেয়ে, তাদের ভবিষ্যৎ, এবং সর্বাগ্রে সে চিন্তা করছে তার অবস্থা কি মইনের মতো হবে, তার অবস্থা কি এরশাদের মতো হবে। খুব কঠিন একটা সময়। তার ভিতরে সে রাওয়া ক্লাবে দাঁড়িয়ে আপনাদের সামনে চিল্লাইয়া আঙ্গুল জাগায়া জাগায়া হুঁশিয়ার করে কথাবার্তা বলবে, কিন্তু সে একবারও বলে নাই ওই 26 জন অপরাধীদেরকে নিয়ে বলে নাই। এই 626 জন বাংলাদেশে থেকে তাদের লিস্ট এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে দেওয়া হয় না এবং তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয় না। এবং এই 626 জন একেবারে এমন কোন জায়গায়, দর্শকবৃন্দ আজকের কিছু কথা না বললেই নয়। সে কথাটা কি শুধু সেনা প্রধান না, সেনা প্রধান এই সাহস কোথায় পাচ্ছে? সেনা প্রধানের পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এখন আমার তথ্য অনুযায়ী, পুলিশের তথ্য অনুযায়ী, র্যাবের তথ্য অনুযায়ী, সিআইডির তথ্য অনুযায়ী, মিলিটারি তথ্য অনুযায়ী বঙ্গভবন তাদের জন্য স্যাক্রেড প্লেস। বিএনপির টপ মোস্ট কিছু নেতা তাদের বাসায় অনেককে আশ্রয় দিয়েছে। আপনি জানলে কোনোদিন অবাক হয়েন না। ওয়াকার যাদের সাথে কোঅর্ডিনেট করে এই কাজগুলো করছে তারা আর কেউ না, যে বিএনপির 7 থেকে 10 জন আমি ভারতীয় কুত্তা, ভারতীয় কুত্তা, আপনারা রাইট শুনেছেন, ভারতীয় সুবিধাভোগী কুত্তা, নারী কুত্তা এই হারামজাদাদের বাসায় আছে। আপনারা মোটেও অবাক হবেন না। এবং এই কুত্তাগুলো কারা? মুজিবের নাম ধরে যে কান্দে, মুজিবের নাম ধরে কান্দা এক শুয়োরের বাচ্চার নাম আপনারা জানেন না, কথায় কথায় কান্দে মুজিবের জন্য, তার নাকি কলজা বাইরে যায়, মুজিব হইছিল, মুজিব নাকি তার মুজিব প্রীতি। আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল, উনি খুব বড় নেতা ছিলেন মুজিব শেখ। কিন্তু এই মির্জা ফখরুলকে কেউ জিজ্ঞাসা করে না এই মুজিব শেখের তত্ত্বাবধানে বাংলাদেশে প্রথম ক্রসফায়ার শুরু হয়েছে। এই মুজিব শেখের তত্ত্বাবধানে বাংলাদেশে প্রথম রাজনীতিবিদদের উপরে স্ট্রিম রোলার চালানো হয়েছে। এই মুজিব শেখের আমলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বন্ধ করে নিষিদ্ধ করা হয়েছে, পত্রিকাগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, মুজিব বাহিনী তৈরি করেছে, প্যারালাল রক্ষী বাহিনী তৈরি করেছে, সেনাবাহিনীকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। আজকে মির্জা ফখরুলের খুব খারাপ লাগে। এবং বিএনপি নির্লজ্জ নেতাদের কাজ কারবার আপনারা যদি দেখেন, কখনো কখনো বলবেন আর দ্য রিয়াল। আমি আপনাদেরকে একটা লোকের কথা বলি, মাহফুজ আনাম, ডেইলি স্টারের মাহফুজ আনাম। এই মাহফুজ আনাম বেগম জিয়াকে যখন জিয়া অরফানেজ ট্রাস্টের মামলায় মিথ্যাভাবে ভুয়া একটা মামলায় পাতানো রায় দিয়ে হাজতে পাঠায়, মাহফুজ আনাম ওই বিচার কার্যের ডিটেল যে বেগম জিয়া অন্যায় কত নিখুঁত ভাবে করেছে, তারেক জিয়া কত নিখুঁত ভাবে করেছে, বেগম খালেদা জিয়ার উপরে যে জুলুম করা হয়েছে, একটা নিরপরাধ ভদ্র মহিলা 3 বারের প্রধানমন্ত্রীকে হাজতে রেখে দমড়ে মুচড়ে পিষে ফেলা হয়েছে, মাহফুজ আনাম কোনোদিন এই কথা বলে নাই। মাহফুজ আনাম এবং প্রথম আলোর মতি এরা সবাই একত্র হয়ে তারেক জিয়ার ডাকনাম দিয়েছে খাম্বা, একত্র হয়ে তারেক জিয়াকে বিষোদাগার করেছে, তারেক জিয়ার 14 গোষ্ঠী ধুয়ে দিয়েছে।
এই মাহফুজা নাম কথায় কথায় বলেছে তারেক জিয়ার এমন কোন কোয়ালিটি নাই যে বাংলাদেশের লিডারশিপ আসতে পারে, এবং এই মাহফুজা নাম বলেছে বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশে ভারতের সাথে প্রথম বিভিন্ন ধরনের চুক্তি হয়েছে, যে চুক্তিতে খালেদা জিয়ার সম্মতি ছিল। নির্দ্বিধায় তার ছেলেকে সে এতটা প্রশ্রয় দিয়েছে যে বাংলাদেশকে এক অভয়ারণ্য বানিয়েছে তারেক রহমান। কে বলেছে? মাহফুজা নাম। যে মাহফুজা নাম কথায় কথায় বেগম জিয়াকে অসম্মান করেছে, বেগম জিয়াকে সাজার ক্ষেত্রে তাকে ক্রিমিনাল বানিয়েছে, তারেক রহমানকে অপরাধী বানিয়েছে, তারেক রহমানকে দেশদ্রোহী বানিয়েছে। দেখেন সেই মাহফুজা নামের সাথে গলা জড়াজড়ি করে ভারতীয় কুত্তার বাচ্চাদের দেখেন, তাকায় দেখেন। এদেরকে আমরা বলি যে এদেরকে দ্বারা আমরা বাংলাদেশের মুক্তি টেনে আনবো, এদেরকে দ্বারা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করব, এই বেঈমানদেরকে দিয়ে। যেই বেঈমানরা কন্টিনিউয়াসলি বিএনপির বিরোধিতা করেছে, বেগম জিয়ার বিরোধিতা করেছে, খালেদা জিয়ার বিরোধিতা করেছে। দেখেন আমির খসরু মাহমুদ এই শুয়ারের বাচ্চা ভারতে গিয়ে নেংটি খুলে অমিত শাহের সামনে দাঁড়ায়, অমিত শাহের সামনে দাঁড়িয়ে বাংলাদেশকে জাহান্নাম করার পরেও এই লোককে বিএনপি কিছুই বলে না। বিএনপির জন্য কিছুই করার নাই, কিছুই আসে যায় না। এরা কি তারেক জিয়ার নির্দেশে এ ধরনের কাজ কারবার করে? আমার জানা নাই। ঠিক আছে, তাকিয়ে দেখেন এই সেই আমির খসরু ওখানে অমিত শাহের কাছে গিয়েছে। অমিত শাহের পরে বর্তমানে সে এই মাহফুজা নাম, যারা বেগম জিয়াকে ডিজন করেছে, যারা তারেক রহমানকে বলেছে বাংলাদেশে রাজনীতি করার যোগ্য নাই, তার সাথে দাঁড়িয়ে তার অবস্থা দেখেন। শুধু কি আমির খসরু মাহমুদ? তাকিয়ে দেখেন তার পাশে কে বসে আছে, আর এক বেঈমান। দেখেন দেখেন এদেরকে দিয়ে বাংলাদেশ নাকি গণতন্ত্র উদ্ধার করবে, তারেক জিয়া নাকি বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বিএনপিকে রক্ষা করবে। তাকিয়ে দেখেন তাদের আচার আচরণে একটা জিনিস, তারেক জিয়া আর বেগম জিয়াকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, দরকার নাই। যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারা নিয়ে নেবে, তারা দেশ চালাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জাতীয় পার্টি বানাতে এরা তো বেশি দেরি করবে না। এবং সব শেষে তারা কি করবে জানেন? এসব সব কুত্তার বাচ্চারা, ল্যাংনোটের বাচ্চারা পরবর্তীতে বলবে আমরা তো মুজিব সোনা, আমরা তো মুজিব সেনা, আমরা তো আওয়ামী লীগ করেছি, আমরা শুধু বিএনপির ভিতরে লুকিয়েছিলাম। এই ল্যাঙ্গট পড়া হারামজাদারা এক সময় কি বলবে জানেন? আমরা তো বিএনপির ভিতরে লুকিয়েছিলাম এই আওয়ামী লীগ জয় বাংলা বলার জন্য। এই কুত্তার বাচ্চারা বলবে। আর এক শুয়ারের বাচ্চা ঢাকা এক সময় চান্দাবাজা ছিল, শুয়ারের বাচ্চা ইলিয়াস আলীর মার্ডারকে দেখেন। এই মির্জা আব্বাস ইলিয়াস আলীর মৃত্যুকে অন্য খাতে প্রবাহিত করার জন্য এই লঙ্গির বাচ্চা লঙ্গি কথায় কথায় বলছে ও ইলিয়াস আলীকে কারা মেরেছে আমি তা জানি, ইলিয়াস আলীর মৃত্যু নিয়ে আর কোন দ্বন্দ্ব নেই, আমি জানি একজাক্টলি কারা ছিল। এই শুয়ারের বাচ্চা চেষ্টা করেছে আওয়ামী লীগকে ক্লিন করতে। ইলিয়াস আলীর মৃত্যুর সাথে আওয়ামী লীগ জড়িত না, তার কথাটা এমনই ছিল। এই শুয়ারের বাচ্চার দিকে তাকিয়ে দেখেন। এই শুয়ারের বাচ্চা তার বউকে নেতা বানিয়েছে, যেই বউ এক লাইন বাংলা ঠিক মতো বলতে পারে না। এই শুয়ারের বাচ্চারা যদি এখন তাদের বাড়িতে, তাদের গাড়িতে, তাদের এখানে সেখানে আওয়ামী লীগের নেতা মন্ত্রী এমপিদের লুকিয়ে রাখে, সেনাপ্রধান ক্যান্টনমেন্টের ভিতরে লোকজনদেরকে লুকিয়ে রাখে, বঙ্গভবনে অপরাধীদেরকে লুকিয়ে রাখে, তাইলে বাংলাদেশের অপরাধ বাড়বে না কেন? আমাকে বলেন, বাংলাদেশে কেন অপরাধ বাড়বে না? আপনারা বারবার বলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম কার বাল ছিঁড়তেছে, কেন অপরাধীদের গ্রেফতার করা হয় না? কেন বাংলাদেশ বিকাম, ঢাকা মহানগরী বিকাম ওয়ান অফ দ্য ক্রাইম স্পট হবে না কেন? আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করবে না।
ডক্টর মোহাম্মদ ইউনূস সার্বিকভাবে ভদ্রভাবে চেষ্টা করছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, ওকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করো, কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এটা করবে না এবং করতে দিবে না এবং এটার সাথে কোঅপারেটও করবে না। ওখানে গিয়ে মন্তব্য করেছে, রাওয়ায় মন্তব্য করেছে, আপনারা নিজেদের এই ভুল বোঝাবুঝি থাকলে মারামারি করলেই হবে, সেই হবে, কিন্তু কুত্তার বাচ্চা একবারও বলে না 626 জন অপরাধীকে সে নিজে আশ্রয় দিয়েছে, অন্যায়কে আশ্রয় দিয়েছে, অপরাধীদেরকে আশ্রয় দিয়েছে, খুনিদেরকে আশ্রয় দিয়েছে, ধর্ষকদের আশ্রয় দিয়েছে, দুর্নীতিগ্রস্তদেরকে আশ্রয় দিয়েছে।